জনাব শরীফুল হাসান, আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য সেটি বলছে যে 2024 সালের কেবল অক্টোবর পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স এসছে 22 বিলিয়ন মার্কিন ডলার, আর এর আগে 2022 এবং 23 সালে রেমিটেন্স এসেছিল 22 বিলিয়ন ডলারের বেশি। হিসাব দিলাম অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের অর্থনীতিতে প্রশ্ন হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধাদের যে অবদান সেটাকে স্বীকার করার সেইভাবে কোনো আয়োজন আমরা দেখি না, কিন্তু এর যথাযথ প্রতিদান এবং সম্মান রেমিটেন্স যোদ্ধারা পান না। এটি কি আপনিও এটির সাথে একমত কিনা এবং বাস্তবতাটা কি আসলে? আমি ধন্যবাদ আপনাদেরকে এবং চ্যানেল 24-কে। আপনি যেটা বলছিলেন অনেকেই যে 22 বিলিয়ন বা 24 বিলিয়ন, যেটা অক্টোবর মতো 22, আমার ধারণা এবছর শেষ হয়তো 24 হয়ে যাবে। এই 24 বিলিয়ন ডলার মানে কত আপনাকে যদি বুঝায় বলি, তাহলে হচ্ছে গোটা পৃথিবী, সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 8 থেকে 10 গুণ বেশি। টোটাল যে আমাদের বৈদেশিক বিনিয়োগ হয় তার থেকে প্রায় 7 থেকে 10 গুণ বেশি। একসময় আমাদের অর্থমন্ত্রীরা সাইফুর রহমান বা অন্যরা বাজেট করার জন্য বিদেশের লোনের জন্য ঘুরতে হতো। সেই জায়গা থেকে যারা বাংলাদেশকে বের করে আনলো প্রবাসীরা, দেখেন 1971 সালে 16 ডিসেম্বর যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন হয়, তখন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ, আমাদের রিজার্ভ বলতে গেলে শূন্য। সেই জায়গা থেকে আজকে আপনার বছরে 24 বিলিয়ন ডলার আসছে রেমিটেন্স। আপনি যে অন্য কারোর উপর নির্ভরশীল না, আপনি জাস্ট সাধারণভাবে যদি বলি, আপনি কখনো যদি ঢাকা থেকে গাড়ি টানে বেরোন, আপনি মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চিটাং পর্যন্ত চলে যান, এই দিক দিয়ে সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ এই দিক চলে যান, আপনি দেখবেন দারুণ দারুণ সুন্দর সুন্দর বাড়ি, কেউ মাছের খামার করছে, রাস্তাঘাটগুলো খুব সুন্দর। এই যে বদলে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রবাসী। আমি শুধু এই একটা কথা বলছি না, যে কোনো ক্রাইসিস আপনি বলছিলেন 2008-9 সারা পৃথিবীতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছিল, সেই মন্দা বাংলাদেশের গায়ে যারা রাখতে দেয়নি সেটা হচ্ছে প্রবাসীরা। কোভিডের সময় সারা দুনিয়া অর্থনীতি আমাদের খারাপ অবস্থা, আমাদেরকে ধাক্কা রাখতে দেয়নি প্রবাসীরা। সর্বশেষ যদি বলি, আপনি ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে এই গত কয়েক মাস আগে যে ভয়াবহ বন্যা হলো, আপনি খোঁজ নেন, এই বন্যার মধ্যেও সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের প্রবাসীরা। কিন্তু এই যেই প্রবাসীরা টাকার অঙ্কে এত অবদান রাখছে, এই গত কয়েকদিন আগেই আমাদের একটা প্রোগ্রামে ডেলি স্টার মাহফুজ আলম বলছিল যে যারা সবচেয়ে বেশি দেয় তাদেরকে আমরা কতটা দিই। তার উত্তরে বলি যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে 22 বিলিয়ন ডলার আসছে, 24 বিলিয়ন ডলার আসছে, তাদের পেছনে কিন্তু রাষ্ট্রের বিনিয়োগ নেই বললেই চলে। এই মানুষগুলো নিজের জমি জমা বিক্রি করে যায় এবং তার যে পদে পদে ভোগান্তিটা কখন শুরু হয়? একজন মানুষ ঠিক করলেন বিদেশ যাবে, তার পাসপোর্ট তৈরি, তার মেডিকেল, তার ডিমান্ড আনা, ভিসা, পুলিশ ছাড়পত্র থেকে আরম্ভ করে বিমানবন্দরে হয়রানি, এত কিছুর পর যখন বিদেশে যায়, বিরূপ পরিবেশ, এক রুমের মধ্যে গাদাগাদি থাকা, কাজ নেই, সংকট। আবার যখন দেশে ফেরত আসে, তার এই টাকার কোনো হিসাব নাই, সংকট। এই যে তার প্রতি পদে পদে সংকট। আমি বছর 10 আগে একটা প্রথম আমার একটা লিড স্টোরির শিরোনাম হেডলাইন ছিল অবদানের শীর্ষে প্রাপ্তিতে শূন্য। যেই মানুষগুলো এত দিচ্ছে দেশকে, সেই মানুষগুলোকে আসলে আমরা যে মর্যাদাও দেওয়া দরকার। কথায় কথা আমরা আজকাল হয়তো বলি যে তারা রেমিটেন্স দেয়, কিন্তু সে কি দূতাবাসে গেলে কাঙ্ক্ষিত সেবাটা পায়? সে কি পাসপোর্ট করতে গেলে কাঙ্ক্ষিত সেবাটা পায়? আমি প্রায়ই বলি আমাদের আজকের বাংলাদেশের অর্থনীতির ভিত 3 শ্রেণীর মানুষ। আমি বলি EFG তত্ত্ব। ই দিয়ে বলি আমি প্রবাসী শ্রমিক বা এক্সপার্টেড ওয়ার্কার্স, F দিয়ে বলি ফার্মার্স বা কৃষক, G দিয়ে বলি গার্মেন্টস ওয়ার্কার। এই কৃষকের সন্তান প্রবাসী শ্রমিক, তার কন্যা গার্মেন্টস ওয়ার্কার, তারা এই রাষ্ট্রের ভিত্তি। কিন্তু এই 3 জন মানুষকে আপনি আজকে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্যাডার, নানান দপ্তর, তাদের যতটুকু প্রভাব দেখবেন, এই প্রবাসীর কি আসলে আছে? আপনি কয়েকদিন আগে এই জুলাই আগস্টের আন্দোলনে কিন্তু আমাদের প্রবাসীদের দারুণ অবদান ছিল, বা মুক্তিযুদ্ধে বলেন, ইউকেতে বলেন, সারা পৃথিবীতে বলেন, যে প্রবাসীদের অবদান, দেশের যে সংকট। আপনি এই যে জুলাই আগস্টে যারা ফিরেছে সৌদি আরব থেকে, মনে আপনি আমাকে একজন দুঃখ করে বলছিলেন যে আমরা কেউ যে আমাদের সঙ্গে দেখা করবে সেই সময়টা পাচ্ছি না। তো এই জন্য আমি বলি যে এই মানুষগুলোর কোনো একটা সংকটেরকে আমরা সমাধান করেছি। আমি প্রায় বলি যে দেখেন, একজন ভারতীয়র সাথে কিন্তু মালয়েশিয়া খারাপ বিহেভ করার সুযোগ পায় না, সাহস পায় না, সৌদি আরবে পায় না, কিন্তু বাংলাদেশিদেরকে মারধর করে, টর্চার করে। কেন? শেষ করে এই কথাটা বলে, আমি যদি আমার নাগরিককে যথাযোগ্য সম্মান না দিই, পৃথিবীর কেউ দেবে না। আর আমি যদি আমার প্রবাসীদেরকে ঘরে, বাইরে, এয়ারপোর্টে, দূতাবাসে মর্যাদাটা দেই, তাহলে সারা পৃথিবী তাকে সম্মান দেবে। কাজে এই কথাটা বলে শেষ করি, তাদের অবদান নিয়ে কোনো সমস্যা, তাদের অন্য যে কোনো থাকে, রেডিমেড গার্মেন্টস বলেন, অন্য যে কারো থাকে, তাদের যে অবদান, RMG সেক্টর নেতাদের যে প্রভাব, MP থেকে মন্ত্রীতে আরম্ভ করে, এই মানুষগুলো যেহেতু বিদেশে থাকে, তাদের ভোটাধিকারটাও যেহেতু নেই 1 কোটি দেশের মানুষের, তাদের ভয়েস বা কথা কোথাও আমরা দেখি না, তাদেরকে যথাযোগ্য সম্মান আমরা দেই না, দেওয়া উচিত। অবদানের কথা রোজ বলা উচিত আমাদের।